বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, সেই যুদ্ধ থেকে নিষ্টি করে আপনার খরচ থেকে পাঠিয়ে দেন। আমরা যুদ্ধ করতে চাই, আমরা ওদের হটাতে চাই, ওদের সে বাংলাদেশ থেকে তাড়ানো নয়, গোটা দুনিয়াকে তাড়াতে চাই। আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, আজকে ভূখণ্ডকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার গুলিবিদ্ধ করবে, আমাদের ভূখণ্ড দখল করার ষড়যন্ত্র করবে, এদেশের সংস্কৃতি ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র করবে, এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে। এদেশের মানুষ তা মানতে পারে না, পারে না, পারে না। কাজী শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইসরায়েলের দূষণদের বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে, সেই ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না। শত্রু শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে, তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে? এই প্রশ্ন জবাব দেন। আসলে তো তলে তলে সব হয়ে গেছে, সব রাজনীতি, সব বাহ্যিকতা। না, জনগণ তা মানতে পারে না। আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই, আপনাকে নিশ্চিত করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, সেই যুদ্ধ থেকে নিষ্টি করে আপনার খরচ থেকে পাঠিয়ে দেন। আমরা যুদ্ধ করতে চাই, আমরা ওদের হটাতে চাই, ওদের সে বাংলাদেশ থেকে তাড়ানো নয়, গোটা দুনিয়াকে তাড়াতে চাই। আপনি নিষ্টি করুন। যদি আপনি নিষ্টি করেন তাহলে আমি মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আসুন আপনি সৈন্য পাঠান, বাংলাদেশ থেকে ভীষণে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান। এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে, এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে, আপনার কথা মনে রাখবে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটুন সৈন্য আগামী 9 তারিখ ফিলিস্তিনের পক্ষে দখলদার ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে। গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে। আমরা এটি দেখতে চাই। আমাদের বাংলাদেশের যোদ্ধারা, জওয়ানরা, সৈনিকেরা তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। আমরা দোয়া করব, আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব। আর বাংলাদেশ সরকারকে একটা দাবি জানাতে চাই, আপনি অবৈধ সরকার যদিও, তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে, আপনি একটা কাজ করুন, ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য, নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য। আজকে যারা বাচ্চারা ঢুকে ঢুকে না খেয়ে মরছে, পানির পিপাসায় তারা জীবন দিচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান, ডাক্তারের টিম পাঠান, সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ওই মাজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে। আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। নারা তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আগামী শুক্রবার জেলায় জেলায় এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হবে ইনশাআল্লাহ। আর ফরিদপুরের যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে, আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই, ব্যর্থ হয়েছে। যদি সরকার তার বাহানা করে তাহলে ইনশাআল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব। গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করব।